الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي. وقال الله تعالى وتبارك في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا সবাই মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا যার নাম শুনিলে চমকে ওঠে দিল, বেকরার হয়ে যায় উম্মতদের তরানে ওয়ালা এলো রে মদিনায়। আল্লাহুম্মা কি একটা প্রবলেম করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना मोमिनों की है गुनगुना, दीदारे मदीना आशिकों की तमन्ना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ए दुनिया पड़े থাকবে একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবেন, নবীজি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا لا إله সবাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শ্রদ্ধেয় মাসুম মাইক এই ডেকোরেটর সাহেব, অপারেটর সাহেবরে আমি বিনম্রে অনুরোধ করি, আর আপনি প্রথমে যেভাবে দিয়েছিলেন দুই একটা মাহফিলে আপনার কথা আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম এইভাবে করেন। একটা প্রবলেম হচ্ছে বক্স দুটোটা এক জায়গার মধ্যে রাখার কারণে হতে পারে। আপনার বক্সে এরকম করার কোনো কথা না। আমি এখনই হেরান হয়ে গিয়েছি, তো বক্তারা কিভাবে আলোচনা করবে। আমি আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনি ঠিক করেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। সে নামে মজনু হইল মৌলা কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। নবী নাম জপ যেজন সে তো দু জাহানের ধনী। সকলে বলি মারহাবা। ধন্যবাদ প্রিয় ভাই, অবশ্যই একটু ঠিক হয়েছে। আজকের বাগারপাড় স্থিত আজকের মোবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ইতিপূর্বে যারা আপনাদের এখানে আলোচনা করে গিয়েছেন এবং আলোচনা করার জন্য আসতেছেন, ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেক থেকে আপনারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথাগুলা শুনবেন। আমি একজন নগণ্য মানুষ, আমাকে যারা এই জায়গার মধ্যে দাওয়াত করেছেন প্রত্যেকের খেজমতে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। মালিকের দরবারে দোয়া চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি, মালিক যেন সামান্য সময় আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে যেন কোরআন এবং হাদিস থেকে সামান্য কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গার মধ্যে উপস্থিত পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, প্রত্যেকের খেজমতের মধ্যে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আপনাদের এখানে মাহফিল করা হয়েছে আজকের সুদূর বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা কারি মঈন রেজা কাদেরী সাহেব। আপনাদের কমিটির মানুষ গিয়ে উনাকে ইতিমধ্যে রিসিভ করে নিয়েছেন। আপনারা আলোচনা শুনবেন। একটু পরে আপনাদের সম্মুখে শাইখুল মাশাইখ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি উপস্থিত হবেন, আপনাদেরকে নসিহত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রত্যেককে যেন এরকম নসিহত থেকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। Now I would like to discuss about the love of our Almighty Allah Rabbul Alamin. সকলে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার প্রতি যে ভালোবাসা রইয়াছে ওই ভালোবাসা সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি যে হাদিস মোবারক তেলাওয়াত করেছি এই হাদিস থেকেও সামান্য রহমতুল্লিল আলামিন সোনার নবীজি দয়াল নবীজি আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুবান মুবারক দিয়ে যে হাদিস মুবারক আমাদেরকে দিয়ে গিয়েছেন এই হাদিস সম্পর্কেও সামান্য আমরা আলোচনা শুনব। আল্লাহর প্রেম ও রসুলের ভালোবাসা এই দুটি বিষয়ের উপরে আমি সামান্য আলোচনা করব। আমার তকরিরের লাইফের মধ্যে 2-3 বছর থেকে আলোচনা করতেছি। বিশেষ করে আমি গুরুত্ব দেই যে জায়গার মধ্যে যাই না কেন একটি বিষয়ের উপরে সামান্য আলোচনা করা। যদি একটা বিষয় আমি সিলেক্ট করে নিয়ে আপনাদের সম্মুখে কথা বলি এই বিষয় থেকে আপনারা শিখতেও সুবিধা হইবে আর আপনারা এই বিষয়ের উপরে আমল করতেও সুবিধা হবে, ঠিক কি না? এর জন্য আজকে যে আমি 2টা বিষয় সিলেক্ট করে নিয়েছি, আমি আমার পার্শ্ববর্তী বসার মধ্যে আমার যারা আলিম উলামা আছেন আমি আপনাদেরকে ইজাজত তলব করতেছি, আমি এই বিষয়ের উপরে আলোচনা করতে চাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার প্রমাণ দিয়েছেন। শুধু ভালোবাসা নয় আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে আপনাকে আমাকে আশ্বাস দিয়েছেন, বান্দারে তুমি যত বড় দূরত্ব বানাও না কেন আমার থেকে, যত দূর আমি আল্লাহ থেকে যাও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, বান্দারে তুমি একটা আশা রাখো, আমি আল্লাহ তোমার প্রতি মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া থাকি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম যারা এই মাহফিলের মধ্যে বসা আছি, সমাজের মধ্যে অনেক আমরা আছি, মাসের পর মাস চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়, দিনের পর দিন চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুহাব্বতের সম্পর্কটা লাগাইতে চাই না। আল্লাহ কি আমাদেরকে দিয়ে করাইতে চাচ্ছেন ওই সম্পর্কটা, ওই আল্লাহর ইরাদা মোবারককে আমরা তলব করি না, খোঁজাখুঁজি করি না। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতিকে এবং জিন্নাত জাতিকে দুনিয়ার জমিনে দিয়েছেন। দেওয়ার একটা ইরাদা হলো, যে ইরাদা হলো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানব জাতি, এই দুনিয়ার জমিনে যত জিন্নাত এবং ইনসান আছে প্রত্যেক জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি, আমি আল্লাহকে খুশি করার জন্য বানিয়েছি। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমরা শুধু সপ্তাহের মধ্যে একদিন জুম্মার নামাজ আদায় করে আমার যুবক ভাইরা আল্লাহকে রাজি করতে চাই, সমস্ত 6 দিন মসজিদের মধ্যে যাই না, আমরা 6 দিন নামাজ পড়ি না, একদিন নামাজের মধ্যে যাই আর 2টি রাকাত নামাজ পড়ে আপনি আমি আবার বাইর হইয়া আসি। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আপনাকে দেখেন, সমস্ত সপ্তাহ আপনার নামাজ নয়, শুধুমাত্র শুক্রবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, আর ওই নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে আবার বাহির হইয়া গেলেন, বাহির হওয়ার পরে অন্যের সমালোচনা, অন্যের গীবত, অন্য আলোচনা আপনি আরম্ভ করেন।
আপনি নামাজটা জুমার দিন সাপ্তাহিক নামাজি হইয়াও নামাজটা আপনি পুরা করেন না। এরকম আমাদের সমাজে আছে না নাই? যে সমস্ত সপ্তাহ নামাজ থাকে না, 6 দিন নামাজ নাই তো নাই, শুধু জুমা বারে যাই, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ি। আমার যুবক ভাইরা বেশি করে এরকম করেন, 2 রাকাত নামাজ পড়ি, আবার নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে দাস করে মসজিদ থেকে বাইর হইয়া আবার অন্যের সমালোচনা মসজিদের এরিয়ার ভিতরে থাকতে থাকতে আরম্ভ করে, কি করি না? ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে আরজ করেন, মালিক রব্বুল আলামিন, আপনার বান্দা সমস্ত সপ্তাহ নামাজ পড়ল না, 2 রাকাত শুধু জুমার নামাজ আদায় করলো। রব্বুল আলামিন, ওকে যদি আপনি হায়াতের রশি থেকে একটু টান দিতেন, ওকে যদি দুনিয়া থেকে উঠাইয়া নিতেন, এই বদ্ধ মুনাফিক দুনিয়ার মধ্যে থাকিয়া কি আর লাভ হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতারে, না না, তোমরা বুঝবা না, এটা আমি আল্লাহর বান্দা, যাও আমার বান্দাকে আরো একটি হায়াত, আরো একটি সপ্তাহের সময় দিয়ে দাও। দেখো তোমরা আগামী সপ্তাহে মসজিদের মধ্যে আসার পরে আমার বান্দা সম্পূর্ণ করে নামাজটি আদায় করে কি করে না? জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করছেন, ফেরেশতারা আল্লাহকে আরজ করতেছেন, মালিক সমস্ত সপ্তাহ নামাজ নয়, 6 দিন নামাজ পড়লো না, শুধু জুমার মধ্যে আসে, আর মালিক শুধু 2 রাকাত নামাজ পড়ে আবার সে মসজিদ থেকে বাইর হইয়া গেল। মালিক ওর একটু গর্দনার মধ্যে ধরো না। মালিক বলে, ফেরেশতারে তোমরা বুঝবা না, এটা আমার বান্দা, আর একটা সপ্তাহ সময় দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমি আবার ওই দ্বিতীয় সপ্তাহের মধ্যে মসজিদের মধ্যে গেলাম, যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে মসজিদ থেকে আপনি আমি বাইর হইয়া যাই। বাইর হওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বাহির হইয়া যাই, বাহির হওয়ার পরে আবার অন্য সমালোচনা আরম্ভ করে দেই, অন্য গীবত আরম্ভ করে দেই, অন্যের মাত কথা আরম্ভ করে দেই, বাকি নামাজ আদায় করি না। ফেরেশতারা আবার আল্লাহর দরবারে গিয়ে হাজির হইয়া যায়, রব্বুল আলামিন, দেখো না আপনার বান্দা এই সপ্তাহ নামাজ পড়ল না, 2 রাকাত অনলি ফর জুমাবারে 2 রাকাত নামাজ আদায় করলো। মালিক ওকে যদি একটাবার ধরতা, ও দুনিয়ার মধ্যে থেকে লাভ আর কি? ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতারে, তোমরা বুঝবা না রে, বুঝবা না, হতে পারে আমার বান্দা আগামী জুমার ভিতরে নামাজ আদায় করবে, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওকে মাফ করে দেব, আরো একটি সপ্তাহের সময় দিয়ে দাও। ও মাইদো, তো মজার অ্যানালাইসিস কথা বলতেছি, রিসার্চেবল কথা বলতেছি, আপনারা শুধু আস্তে করে সুবহানাল্লাহ বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুনেন শুনেন, এই কথাগুলো শুনতে হলে, বুঝতে হলে ভিতরের কান দিয়ে শুনেন। আমি বলতেছি, অনেক রিসার্চ করে কথাগুলা বলতেছি, শুনে যান। আল্লাহর যে কোনো বান্দা দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ও মায়ার ফেরেশতারা কোথায়? তোমরা আসো, আমি আল্লাহর কাছে আসো। আসমানের দরজা খুলে দিলাম, তাকাইয়া দেখো আমার গুনাহগার বান্দা তার পাহাড় সমান গুনাহ নিয়ে, সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে আমার বান্দা সুবহানাল্লাহ বলল। সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পাক। ও ফেরেশতা, আমার বান্দা আমি আল্লাহকে পাক বলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমাকে সাব্বাহতানি, তুমি আমাকে পাক বলেছ। যারে যা বান্দা, তুমি যখন আমাকে পাক বলে দিলা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে আর না পাক রাখতে পারি না। যারে বান্দা তোমাকে পাক করে দিলাম, তোর গুনাহগুলা মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পাক বললারে বলগুলাম, যা তোকেও আমি আল্লাহ পাক বলে ফেরেশতাদের সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ভাইরা, কোনো একটি জায়গার মধ্যে কোনো মানুষ যদি একটা কন্ট্রাক্ট রাখা হয়, যদি একটা বিল্ডিংয়ের ওই মালিকের বাড়ির মধ্যে যদি একটা মিস্ত্রি যদি 3 দিন 4 দিন সপ্তাহ দিন যায় না, 8 নম্বর দিন ওই মালিক ওই বাড়ি থেকে মালিকের বিবি মেস্তরকে ফোন দিয়া গরম দিয়ে দে, ও মেস্তরি তুমি যদি আমার বাড়ির মধ্যে কাজের মধ্যে আসো না, তোমার কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দেব, অন্য একজন কন্ট্রাক্টরের হাতের মধ্যে কাজটি সমঝাইয়া দেব। এরকম আছে না নাই? কিন্তু আমার মুসলমান ভাইরা, মাসের পর মাস চলে যায়, আল্লাহর কন্ট্রাক্টের মধ্যে আপনি আমি যাই না, আল্লাহর সিজদার মধ্যে আপনি আমি যাই না। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার নাক থেকে আপনার শরীরের জন্য 10 মিনিটের জন্য আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেনকে বন্ধ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত দেখেন প্রিয় ভাইরা। প্রথমে বলেছি বাংলা ভাষায় হই, আমার ওয়াজিটা খুদ কুলার লাহানবা, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করো, বুঝবা। আমি তো মানুষ ছুটো, ইলিম নাই, বুঝাইতে একটু কষ্ট ওর আর কি। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর জুমার মধ্যে ওই যুবক ওই বৃদ্ধ মানুষ আবার গেল, যাওয়ার পরে অনলি ফর 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা আবার মসজিদ থেকে বাহির হইয়া যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে খাড়া হইয়া যায়, আবার বলে ফেরেশতারা, মালিক রে, ও মালিক তাকাইয়া দেখো, তুমি যে বান্দার কথা, যে গোলামের কথা বলেছিলাই, নেক্সট জুম্মাবারে এসে হয়তো তওবা করবে, আবার জুমার নামাজকে সম্পূর্ণরূপে আদায় করবে। ও আল্লাহ, তোমার বান্দা নামাজটি আদায় করলো না, ও মালিক রব্বুল আলামিন, তোমার বান্দার গর্দনার মধ্যে একটু ধরো না, ওকে দুনিয়া থেকে বিচ্ছেদ করে দাও, ওকে মওত দিয়ে দাও। ও সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও আমার প্রিয় ভাইরা শুনেন, আপনার আমার এগেইনস্টে আল্লাহর কাছে কেস যাওয়ার 3 নম্বরে কেসের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, কইতাম নি আল্লাহ কিতা কই? সুবহানাল্লাহ, জোরে করে কইবা তো ইনশাআল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতা, তোমরা বুঝবা না, এটা আমি আল্লাহ, আর আমার গোলামের ব্যাপার। আমার গোলামকে আমি আল্লাহ অনেক লম্বা হায়াত দিলাম। মৌতের আগের দিন যদি আমার গোলাম সিজদার মধ্যে গিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি টপ টপ করে চোখের জল ছেড়ে গুনাহগুলার মাফি মাঙ্গে, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এটা তোমাদের মেটার নয়, এটা আমি গোলাম, এটা আমি মালিক আর আমার গোলামের মেটার। আমি আমার গোলামকে এতটুক পর্যন্ত সময় দিলাম, উত্তর দক্ষিণ হইবার আগে যদি আমার গোলামে বলে, মালিক রে, সারা জীবন কাটিয়ে দিলাম তোমার নাফরমানির মধ্যে, মালিক একটু মাফ করো, দয়া করো, ভালোবাসো, ও ফেরেশতারা, আমি আমার গোলামকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুনেন, যদি আল্লাহর কোন বান্দা 70 বছরের গুনাহগার হয়, 80 বছরের গুনাহগার হয়, যদি 100 বছরের গুনাহগার হয়, আল্লাহ রব্বুল আলামিন তারপরেও ওই বান্দাকে বলেন, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম, তুই আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইস না। ও গোলাম রে, চলে আয় গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য মায়ার রহমতের চাদর বানাইয়া রেখেছি। তুই তোর গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে আসস, গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতি চাদর দিয়া তোর গুনাহগুলাকে ডাকিয়া তোকে মাসুম বেগুনা বানাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝছেন প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কি মোহব্বত, কি মায়া, কিন্তু ওই মায়ার আল্লাহকে আমরা ছেড়ে আমরা কোথায় আছি? আমার মুসলমান ভাইরা, আর একটু ভিতরের মধ্যে যাই, চলেন। নামাজের মধ্যে আল্লাহর কোন বান্দা
সারা জীবন নামাজ পড়ে না, যদি সে তার জীবনের মধ্যে নামাজের সাথে ভালোবাসা লাগাইয়া নামাজকে যদি অন্তর দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া সে যদি সুন্দর করে ওযু করে, ইন্নী ওয়াজ্জাহতুটা পড়ে নে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইন্নী ওয়াজ্জাহতু শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাকেন, ও মায়ার ফেরেশতারা তোমরা আমার আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো। তাকাইয়া দেখো আসমানের দরজা খুলে দিলাম, আমার বান্দা ইন্নী ওয়াজ্জাহতু পড়তেছে, আমার বান্দা আমার সাথে তওবা করতেছে। মালিক রে এতদিন তোমার নাফরমানির মধ্যে ছিলাম, মালিক রে এতদিন তোমার বিরুদ্ধে ছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ও মালিক আমি আমার মুখটিকে অন্তরটিকে তোমার দিকে ফিরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া রাখিয়া ইন্নী ওয়াজ্জাহতু পুরা করার সম্পূর্ণ করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি মহব্বত! এই মহব্বতকে বুঝতে হলে, এই মহব্বতের সাথে পরিচয় করতে হলে আপনি ইবাদতগুলা বুঝিয়া বুঝিয়া করতে হবে। ইবাদতগুলা যদি আপনি বুঝিয়া বুঝিয়া করেন তাইলে মালিকের সাথে মহব্বত লেগে যাবে, মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক আপনার স্থাপিত হইয়া যাইবে। নতুবা সারা জীবন নামাজ পড়বে, আপনার নামাজ কাজে আসবে না। আমার জন্য কোনো ইনফরমেশন? জি দেন। আমার মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কত আদর করেন নামাজের মধ্যে দাঁড়াইয়া। ইন্নী ওয়াজ্জাহতু যদি অর্থটা বুঝিয়া বুঝিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন প্রথম স্টেজের মধ্যে। আবার যখন আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে নামাজের নিয়তটা করলেন, নামাজের নিয়ত করার পরে আমরা সর্বপ্রথম হাতটি কোথায় নেই বলেন তো? জি ওইখানের মধ্যে নেই। ও আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার জন্য আপনি আমি হাত এই জায়গার মধ্যে নেই। কেন নেই বলেন? আমার যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা, বাচ্চাদেরকে ইংলিশ বই, ইংলিশ গ্রামার শিক্ষা দেওয়ার জন্য 2-3 জন করে টিউশন মাস্টার রাখিয়া দেন, কিন্তু সূরাতুল ফাতিহাটার অর্থ বুঝিয়া বুঝিয়া আপনার বাচ্চাকে শিখাইবার জন্য মসজিদের মিয়া সাহেবকে 500 টাকা দিতেও আপনার আমার পকেট থেকে বাইর হয় না, ঠিক কিনা? জি। আরে সাধারণ ম্যাথসের সলিউশন দেওয়ার জন্য 3-4টা করে টিউশন মাস্টার, বিএসসি মাস্টার রাখা হয়, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ বুঝিয়া বুঝিয়া পড়ার জন্য অথবা নামাজকে কেন পড়ি, নামাজকে বোঝার জন্য আপনারা আমরা আমাদের ছোট ভাই বোন আপনাদের বাচ্চাকে একজন যোগ্য বিজ্ঞ আলিমের সম্মুখে বসাইবার সময় আপনি বলেন, হুজুর আপনার সম্মুখে আমার বাচ্চাকে দিতে পারি না, তার কারণ হলো আমার বাচ্চা স্মার্ট একটা স্কুলে পড়ে, সমস্ত রাত পড়াশোনা করে, সকালে উঠার পরে আমার বাচ্চার সময় মিলে না। কোন চাইন বা সাসায় হাসা কথা আম কইয়ান না। জি, যে জিনিসটা বুঝার কথা আমার প্রিয় ভাইরা শুনেন, গতদিন একটা কথা বলেছি, ভারত রত্ন তথা পৃথিবী রত্ন একজন মানুষ ছিলেন, যার নাম হলো স্যার হযরত মাওলানা ডক্টর আব্দুল কালাম আজাদ। তিনি তিনার জীবনের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মকে গুরুত্ব দিয়েছেন, কোরআনকে গুরুত্ব দিয়েছেন, তিনি হাদিসকে গুরুত্ব দিয়েছেন, তারপরে তিনি বিশ্ববিখ্যাত মানব হতে পেরেছেন। ও মুসলমান ভাইরা, দয়া করে আমি পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলি, আপনাদের বাচ্চাকে কোরআন থেকে দূরে সরাইয়েন না, ইসলাম থেকে দূরে সরাইয়েন না, নামাজ থেকে দূরে সরাইয়েন না। যদি আপনার ছেলে মেয়েকে
যদি আপনি শুধু স্কুলের জ্ঞান জেনারেল এডুকেশনে যদি আপনি জেনারেল এডুকেটেড বানান, আপনার ছেলে আপনার মেয়ে প্রকৃত মানব রূপে রূপায়িত হতে পারবে না। এটা আপনার সাথে আমার CHALL চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে, পুরা 100% চ্যালেঞ্জ। কারণ হলো বাচ্চাটা ক্লাস 7-এর মধ্যে উঠার পরে বাচ্চাকে 80-90 হাজার টাকার চাকরির একটা উৎসাহ দেওয়া হয়, এই বাচ্চাকে এই উৎসাহ দেওয়া হয় না, বাবারে তুমি সুন্দর করে পড়ো, এমনভাবে মানুষ বনো যাহাতে তুমি থেকে তোমার সমাজের মানুষ কাজে আসে। ঠিক কিনা? জি। আরে আমার প্রিয় ভাইরা, কোরআন, এই কোরআন আপনার বাচ্চাকে শিক্ষা দেয়। ও দুনিয়ার মানুষ, কোরআন যদি আপনি নিতে পারেন, আল্লাহ রসুলের হাদিস মোবারক যদি আপনার মধ্যে নিতে পারেন, যে নিবেন তার থেকে শুধু মুসলমান মানুষ ফায়দা পাবে না, হিন্দু মানুষ, বৌদ্ধ, শিখ, ঈসাই, খ্রিস্টান মানুষ পর্যন্ত কোরআন শিক্ষা দেয় তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। দিস ইজ দ্য কোরআন, ইট ইজ দ্য লাইট। কোরআন হলো আলো। কোরআন শুধু আপনাকে প্রকৃত মুসলমান বানাবে তা নয়, প্রকৃত মুসলমান বানাবে তো বানাবে আপনার আশেপাশে ইহুদি, শিখ, যত বিধর্মী ভিন্নধর্মী আপনার ভাইয়েরা থাকবে, পরিবার থাকবে, প্রত্যেকের সাথে সুনজর, সুদৃষ্টি, সু আচরণ করার আপনাকে যে শিক্ষা দিবে, যে গাইডে শিক্ষা দিবে, সে গাইডের নাম হলো আল্লাহর কোরআনুল কারীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ক্লাস 10-এর মধ্যে যাওয়ার পরে আর্টস, কমার্স, সায়েন্সের স্ট্রিমগুলা দেখানো হয়। আপনি যদি ভালো করে পড়াশোনা করো, IAS অফিসার হইতে পারবা, IPS অফিসার হইতে পারবা। ওই বাচ্চা আবার জিজ্ঞাসা করে, স্যার IPS অফিসার হলে কি হবে, IAS অফিসার হলে কি হবে স্যার? সঙ্গে সঙ্গে বলেন, বাবা তুমি যদি ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল একজন অফিসার হইয়া যাও, তাইলে তুমি 8 থেকে 10টা ফোর্স পাইবা, সিকিউরিটি গার্ড পাইবা, আবার সঙ্গে লাখ 1.5 লাখ টাকা তুমি স্যালারি পাইবা। কিন্তু ওই টিচার ওই বাচ্চাকে এই শিক্ষা দেন না, বাবা তুমি যদি হায়ার সেকেন্ডারি ভালো করে পড়াশোনা করো, এমনভাবে পড়াশোনা করো, তুমি যখন খানি বক্ষণ করবে, তোমার আশেপাশে মানুষ যদি ক্ষুধার্ত থাকে, ওই মানুষকে খানি না দিয়ে তুমি খানি খাইতে পারবা না। আপনারা কইন সমাজের মধ্যে এইভাবে বর্তমানে চলতেছে কি চলতেছে না? জি। বাচ্চাদেরকে 8-এর মধ্যে উঠার পরে, 9-এর মধ্যে উঠার পরে এইমিন লাইফ দেওয়া হয়। তুমি এসে লেখো এইমিন লাইফের উপরে। প্রত্যেকের টার্গেট হইয়া গিয়েছে আমার মুসলমান ভাইরা, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতকে টার্গেট বানাইবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের মহব্বতকে টার্গেট বানাইবা না। আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলেমেয়েরা বড় বড় স্যালারি পাইবা ওই টার্গেটকে বানাইয়া নিয়েছে। ছেলেদেরকে মাস্টার বানানো হবে, ইঞ্জিনিয়ার বানানো হবে, ওই টার্গেট আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়। যাক আমার মুসলমান ভাইরা, চলেন, এটা আমার টপিক না, আল্লাহর মোহব্বতের কথা আমাদের টপিক। ও মুসলমান ভাইরা শুনেন, আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, ফজরের নামাজের নিয়ত করলো, নিয়ত করার পরে আল্লাহর বান্দা যখন হাতটি আল্লাহু আকবার বলার জন্য, তাকবীরে তাহরিমা করার জন্য হাতটি যখন তার কানের মধ্যে নিল, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পজিশনটি এত ভালো লাগে, আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, মায়ার ফেরেশতারে তাকাইয়া দেখ আমার বান্দা কি পজিশন নিয়া আমার দরবারে খাড়া হইতে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটা ইংলিশ স্কুলের মধ্যে অথবা যে কোনো একটা স্কুলের মধ্যে বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়ার পরে স্যার যদি 2 দিন 3 দিন তার হোমওয়ার্ক পান না, ওই বাচ্চাকে বের দেওয়ার জন্য রেডি হইয়া যান। আবার এক পর্যায়ে স্যার যখন বাচ্চাকে বের দিবেন ওই অবস্থা বাচ্চাটা ডেস্কের মধ্যে দাঁড়াইয়া, বেঞ্চের মধ্যে দাঁড়াইয়া
সুন্দর করে কানের মধ্যে ধরে বলে, স্যার আমি নিজেকে সারেন্ডার করে নিলাম, স্যার আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্যার যত রাগান্বিত হন না কেন, বাচ্চাটির কানের মধ্যে হাত দেওয়া দেখে বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন, ঠিক কিনা? কথা বলেন। কথা না বললে ওয়াজ হবে না। আমি ওয়াজটিকে ওয়াজ মনে করি না, সামান্য একটি ক্লাস মনে করি। আমি আপনাদের সম্মুখে একটা কথা স্মরণ করাইয়া দিব, আপনারা হা অথবা না বলবেন আর জীবনের শূন্যস্থানকে পূর্ণ করবেন। তার নাম তো ওয়াজ। ওয়াজের মূল লক্ষ্য ছিল আমাদের শূন্যস্থানকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানকে পূর্ণ করবেন। কোথায় আমাদের কমজোরি আছে ওই জায়গাকে আপনি ঠিক করবেন, কোথায় ব্যান্ডেজ দিতে হবে, কোথায় মলম লাগাইতে হইবে আমাদের দৈনিক জীবনের মধ্যে চলাফেরা করতে গিয়ে। তার নাম ছিল ওয়াজ। ওয়াজ শুধু আপনি শুনবেন আর সকালে গিয়ে আবার ফজরের নামাজ পড়বেন না, 8টার সময় ঘুম থেকে উঠবেন, এরকম ওয়াজ নয়। এইরকম ওয়াজের দরকার নেই। ওয়াজ তো আপনি তখন আপনার জন্য শোনা সাকসেস হবে, সাফল্য হবে, যখন আপনি ওয়াজটা শুনে ঘরের মধ্যে গিয়ে চিন্তিত হইবেন, হায় হায় এতদিন তো আমি খারাপ রাস্তার মধ্যে ছিলাম, রং রাস্তার মধ্যে ছিলাম, অশুদ্ধ রাস্তার মধ্যে ছিলাম, আজকে আমি শুদ্ধ রাস্তার মধ্যে এসেছি। আমার মুসলমান ভাইরা, স্যার ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা 70 বছরের গুনাহ নিয়া, 100 বছরের গুনাহ নিয়া যখন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া যায়, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া হে তার কানের মধ্যে হাতটি নিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন, মায়ার ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো না, আমার বান্দা জীবনের তামাম গুনাহ নিয়ে আমার সম্মুখে মাথা নত করেছে, কানের মধ্যে ধরেছে। ও আমার মায়ার ফেরেশতারে, আমার বান্দা আল্লাহু আকবারের রা অক্ষরটি পূর্ণ করার আগে, রা অক্ষরটি তিলাওয়াত করার আগে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ তো এখনো আরম্ভ হয়নি, আল্লাহু আকবার কানে ধরতে ধরতে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। কানে ধরার অর্থ হলো নিজেকে সারেন্ডার করা, নিজেকে নত করা। আর নতটা দেখে যদি এই নতটা আপনার দিল হইয়া যায়, আপনার খানটা যদি দিল হইয়া যায়, কানে ধরে নত হওয়ার আগে যদি দিলটাকে নত করতে পারেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ভালোবাসাকে বুঝিয়া নিতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা যুবক স্মার্ট ভাইরা আছেন, আপনারা জানেন মোবাইল ফোনের মধ্যে যখন আমাদের এমবি শেষ হইয়া যায়, অন্য মানুষের কাছ থেকে এমবি নেওয়ার সময় আমরা যখন হটস্পট নেই, ওয়াইফাই কানেকশন নিতে হয় কি হয় না? হটস্পটের পাসওয়ার্ড ডালতে হয় কি হয় না? ঠিক তেমনিভাবে নামাজটা হলো মালিকের সাথে কানেকশনের একটা মাধ্যম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কানেকশন থেকে এমবি নিতেন, ভালোবাসা নিতে হইলে আপনাকে মালিককে বুঝে বুঝে নাম্বারগুলো ডায়াল করতে হবে। তারপরে নামাজ থেকে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া বাহির হইবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝতে হবে আমি কেন, কোথার থেকে কেন এসেছি, কিভাবে এসেছি, কোথায় যাচ্ছি, কি করব। এই যে কাকে কি, এইগুলা যদি আপনার অন্তরের মধ্যে প্রশ্ন বানাইয়া নেন, তাইলে আপনি একদিন সাকসেস হইয়া যাইবেন। আপনাদের বাচ্চাদেরকে তার অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন, তার মূল গন্তব্যস্থল যেটি, সেটাকে আপনি সব সময় দেখাইবেন, বাবা একদিন তোমাকে মরতেই হইবে। এর জন্য বাবা যখন সময় পাও কোরআন নিয়ে বসো, আল্লাহ রসুলের হাদিস নিয়ে বসো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আমার মুসলমান ভাইরা শুনেন, শুনেন, একটা মানুষ সিজদা দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার জন্য, মোহব্বত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য 4টি বিশেষ স্টেপ রেডি করে সিজদাটি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করেছেন। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমাকে উত্তরটা দেন।
আল্লাহ যে শব্দ আছে, ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কতটি অক্ষর বলেন? আপনি বলেন। এত সুন্দর চেহারা, বসে বসে দিনের আলোচনা শুনতেছেন, খুব ভালো লাগতেছে। বলেন আল্লাহ কতটি অক্ষর আছে? 4টা। কতটি? সুবহানাল্লাহ। আমি যদি আপনার বাচ্চাদেরকে প্রশ্ন করি হাউ মেনি টাইপস অফ বাওয়েল, এমনিতে বলে দেবে দেয়ার আর 2 টাইপস অফ বাওয়েল। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কাকে বলে সেকেন্ডে বলে দেবে। কিন্তু আমার মুসলমান সমাজ আল্লাহ নামে কতটি অক্ষর জানি না। অনেকে জানি, অনেকে জানি না। এবার আপনি প্রশ্ন, যদি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে যদি দাঁড় করাইয়া মালিক যদি একটাবার জিজ্ঞাসা করে, ওরে গোলাম কি দিলাম না ওয়াজ করার জন্য আমার স্পেশাল গোলামদেরকে তোদের সম্মুখে দাঁড় করাইয়া আমার আলোচনা শোনাইলাম, গোলাম রে তারপরে তুই কেন আমি আল্লাহকে চিনলে না? মন খান নরম করিয়া বক্কা বুঝবা। ইটা কত হইল গাইড দেওয়ার টিফামারি মাতিয়া সব মাতলা না। আমার মুসলমান ভাইরা, আলিফ লাম, লাম হে কয়টি হলো? জি 4টি। আলিফ লাম, লাম হে কয়টি হলো? 4টি। মাতুই না কেন ভুল হননি, সব ভুল কইয়াননি না? 4টি অক্ষর রয়েছে আল্লাহ নামের মধ্যে। ও মুসলমান, আমার অ্যানালাইসিস একটা কথা শুনিয়া যান। আমি এইভাবে বলি, আল্লাহ রব্বুল আলামিন মোহব্বত করার জন্য নমাজের মধ্যে 4টা পজিশন বানাইয়াছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কয়টি পজিশন আছে? কয়টা স্টেপ আছে নমাজের মধ্যে? 4টা স্টেপ আছে মুসলমান ভাইরা শুনেন। সর্বপ্রথম উই স্ট্যান্ড, আমরা দাঁড়াই। দ্বিতীয় নম্বর উই বাউইং, আমরা নিজেকে একটু ঝুঁকাই, রুকু করি, হলো 2টা। তৃতীয় নম্বর হলো সিজদা করি, 3টা। চতুর্থ নম্বর হলো আমরা বসিয়া আদায় আখিরি আত্তাহিয়াতু আদায় করি, 4টা। আওয়াজ করে বলেন না জান মিয়া তো ইয়াদ গিয়া অত মজার কথা কইয়ার ও নি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে নিজেকে প্রশ্ন করইন কিভাবে আপনার বাচ্চাকে দ্বিঘাত সমীকরণের সূত্রগুলা বুঝাইবার লাগিন 5টা টিউশন মাস্টার আপনি রাখিয়া দেন। সূরা ফাতিহাটির অর্থ শিখাইবার জন্য আপনার বাচ্চার পিছনে আমি 1000 টাকা খরচ করি না। আরে কোথায় বিজ্ঞান, কোথায় কোরআন? ডক্টর মরিস বুকাইলি দ্য কোরআন, দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স, এরকম একটি বুকের মধ্যে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে একটা কথা লিখেছেন, দুনিয়ার জমিনে বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞান যত টেকনোলজি যত স্মার্ট হবে, কোরআনকে বুঝতে তত সুবিধা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে 2 টাকার 2 শব্দর আপনি গ্রামার পড়ে নিজেকে এডুকেটেড দাবি করেন, 2 শব্দের ইংলিশ বই শিখে নিজেকে এডুকেটেড দাবি করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কেন পড়ি, কেন পড়ানো হয়, অর্থ কি এটা আমি জানি না, কিন্তু আপনি আমার বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় যদি এলিফ্যান্টের পিছনে এন কেন বসতে হয়, আপেলের পিছনে এ কেন আসবে, এগুলো আমরা শিক্ষা দেই, কিন্তু বাচ্চাদেরকে ওইগুলা শিক্ষা দেই না। বাবা বলো তো সূরা ফাতিহার মধ্যে কয়টি লাইন আছে? এই লাইন দিয়ে আল্লাহ কি ইশারা দিচ্ছেন? ঠিক কিনা? জি সাবহল। যদিও মাত আমার সমাজের উপরে পড়ে, তুরা খল্লা গুনটা লড়াও না বা বাস্তব কথা না, বাস্তব কথা কইয়া প্রথমে বলে দিয়েছি ওয়াজ দ্যাট মিনস উই শুড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের দায়িত্ব হলো ওয়াজ দ্যাট মিনস যে জায়গার মধ্যে ফাঁক আছে ওই জায়গাগুলা বলব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মোহব্বত করার জন্য নমাজের মধ্যে 4টা পজিশন রেখেছেন। গোলাম 70 বছরের গুনাহ নিয়ে, 100 বছরের গুনাহ নিয়ে গোলাম যখন সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মোহব্বতে জোশ মেরে তার গোলামকে খোলে খোলে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা শুনেন, মায়ের সাথে বেয়াদবি হওয়ার পরে, বাবার সাথে বেয়াদবি হওয়ার পরে আপনি আমি মা বাবার দরবারে যাইতে হয়, পায়ের মধ্যে ধরতে হয়, মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যত বছরের বেয়াদব হই না কেন, আমি যত বছরের গুনাহগার হই না কেন, যত বছরের বেঈমান হই না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য তার মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব সময় তাকাইয়া থাকেন মায়ার নজর নিয়ে। আমার বান্দা কখন আমার সম্মুখে এসে আমাকে বলবে আল্লাহ আই এম সরি, ভুল হইয়া গিয়েছে, অথবা আমার বান্দা কখন একটা মাঠের মধ্যে রাত্রিবেলা আমার বান্দা কখন আসমানের দিকে মুখ করে করে আমার বান্দা বলবে ও আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় তৈয়ার থাকি, রেডি থাকি। আমার বান্দা যেই মাত্র আমি আল্লাহর কাছে আসতে চাইবে, হে যদি আটিয়া আটিয়া আসে, আমি আল্লাহ তার দিকে তার হাঁটার চাইতে কত শত গুণ বেগে তার দিকে দৌড়াইয়া রিসিভ করার জন্য যায়। তিনি হলেন আমার মালিক। ওই মালিককে ভুলে আছি। ও মুসলমান ভাইরা, আমার যুব সমাজ শুনেন, আমার আব্বার কথা বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বার কাছে একটা রহমত দিয়েছেন, যে রহমতের নাম হলো আমার মা। আমার যুবক ভাইদের কাছে একটা রহমত আছে, যে রহমতের নাম হলো যার যার স্ত্রী। আপনি কিভাবে চলাফেরা করবেন, ঘর থেকে বাইরে হওয়ার সময় ওই স্ত্রী আপনাকে শুটকুট পরিধান করে দেন, খানা খাবান সবগুলা মেনটেন করেন, এটা আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেখাইয়া আপনার নিচে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মোহব্বত করেছেন, কিভাবে সহযোগিতা করেছেন বান্দারে, তারপরেও আমরা আল্লাহকে বুঝতে যাই না, ঠিক কিনা? বর্তমানে আমেরিকার মধ্যে, গতদিনও বলেছি আজকে বলে দেই, আমার যুবক ভাইরা এই থেকে মোটিভেট হবে, মোটিভেশন নিতে পারবে। আমেরিকার হলিউডের মরকজের মধ্যে আগুন ধরেছে, কি ধরেছে না আপনারা জানবেন যে আজকে এক সপ্তাহ হয়ে গেল, ওই জায়গার মধ্যে উপর থেকে ফ্লাইং জেট দিয়ে জল মারতে মারতে, বালি ছিটাইতে ছিটাইতে, তারপরেও আগুনগুলা থামাইতে পারে না। এক পর্যায়ে আমেরিকার বড় বড় মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গিয়েছে, 7 থেকে 10 জন আলিম উলামাদেরকে গেছে গিয়ে বলেছে, বাবারে বাইরা, তো আপনারা যদি আসমানওয়ালার যদি কোনো কিছু তিলাওয়াত করো আগুনের সম্মুখে দাঁড়াইয়া, হয়তোবা আগুন আসমানওয়ালা বন্ধ করে দিতে পারে। ওই সময় সঙ্গে সঙ্গে 7 থেকে 10 জন উলামারা আগুনের সম্মুখে গিয়ে ফায়ারের কাপড় পরিধান করে ওই আগুনের সম্মুখে গিয়ে তারা সবাই আল্লাহু আকবার বলে আজান দিতেছে। পৃথিবীবাসী এই দৃশ্যটি দেখতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে কি না দিয়েছেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়। ও বান্দা আমি আল্লাহ ভালোবাসি, ও বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসি, এর জন্য আমি কালাম দিয়েছি, আমার হাবিবকে পাঠাইয়াছি, আমি আল্লাহ তোর সাথে বেহেশতে দেখা করার জন্য। বান্দারে তুই আমি আল্লাহ থেকে দূরে যাইস না। তারপরেও আমার যুবক ভাইরা, বছরের পর মাসের পর মাস যায়, ওয়াক্তের পর ওয়াক্ত যায়, কিন্তু নামাজ পড়ি না। আজান শুনে শুনে আমার যুব সমাজ কিভাবে আপনি মসজিদের পাশ দিয়ে চলে যাও। যুবক যুবক এই যুবক থাকবে না, এই জওয়ান কি থাকবে না, একদিন আপনি বৃদ্ধ হইয়া যাইবা। আজকে আপনার দাদা দেখেন, পৈর দাদা দেখেন, তাদের কেউর নাম আপনার জানা নেই। আচ্ছা আপনারা যদি আমার পৈর দাদার নাম কিনা কইতাম পারমুন জি? আপনারা যদি আমার একদিন সময় দেন কইতে পারতাম না, আমার আব্বাইও জানেন না। আরে একদিন আপনি পৈর দাদা হইয়া যাইবেন, একদিন আপনার নাম মিঠিয়া যাইবে, কিন্তু যদি আপনি
খাজা গরিব নওয়াজ হইয়া যান, যদি আপনি আব্দুল কাদের জিলানী হইয়া যান, যদি আপনি জগৎ বিখ্যাত মানুষ হইয়া যান, যদি আপনি আল্লাহকে খুশি করিয়া যান, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। যুবক, আপনার নামটি আপনি মিঠাইও না। দরকার আছে না চাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে ও গোলাম রে, তুই আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির কর। বান্দা গোলাম, আপনার আমার হায়াতের রশি হইতে পারে 70 বছর, তার মানে হলো দুনিয়ার মধ্যে তাকিয়া তাকিয়া আপনি আমি 70 বছর আল্লাহর নাম নেই। কিন্তু আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে আমি আল্লাহ তোর জিকির করব। তুই তো জিকির করবে যতদিন তুই দুনিয়ার মধ্যে থাকবে রে গোলাম, কিন্তু আমি আল্লাহ তো সব সময় থাকবো, সব সময় আছি। গোলাম রে, তুই মারা যাওয়ার পরেও আমি আল্লাহ তোর জিকির ফেরেশতাদের মধ্যে করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু ফেরেশতাদের মধ্যে করব তা নয়, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জেরি ওয়ালে এমন জিকির করে আল্লাহকে রাজি করে গিয়েছেন, আজকে আপনার আমার নাম দিয়ে ওর জিকির করাচ্ছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুব সমাজ, স্মার্ট হইয়া চলেন, স্ট্যান্ডার্ড হইয়া চলেন, আমার কোনো বাধা নেই, আমার কোনো আপত্তি নেই। যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, বেলা শেষে, দিন শেষে বিছানার মধ্যে যাওয়ার আগে আপনি সুন্দর করে ডান কাঁধ হইয়া ঘুমাইবা, আর মালিককে বলবা, মালিক রে, আমাকে আজকের দিন পর্যন্ত হায়াত দিয়েছ, ও মালিক, আজকের দিন যত নাফরমানি করেছি, আমার জীবনের যত নাফরমানি করেছি রে মালিক, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমার সাথে বেঈমানি করেছি মালিক, আর যদি আপনি আমাকে ঘুম থেকে উঠাও তাইলে উঠব। মালিক, আমি তো ঘুমাইতে যাচ্ছি, আপনার যদি হুকুম থাকে উঠব, নতুবা উঠব না। মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও গোলাম, গোলাম, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দণ্ডলত চাই না। গোলাম, একটা বার তোর দিল দিয়া আমি আল্লাহকে বল, আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ এত ভালোবাসি রে গোলাম, তোর গুনার দিকে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোকে তোর বিছানার মধ্যে মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে, কতই না ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা কিভাবে শুনেন? জমিনের মধ্যে ধান ক্ষেত হয় কি হয় না? ধান চাষ হয় কি হয় না? ও মুসলমান ভাইরা, আপনি যেদিন দুনিয়ার মধ্যে আসেননি, দুনিয়ার মধ্যে আসার অনেক বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে আপনার জন্য উর্বর বানাইয়া রেখেছেন। আপনি জমিনের মধ্যে ধান লাগাইবেন, আর এই ধান থেকে চাউল বাহির করিয়া আপনি খাইবেন, তারপরে জমিনের মধ্যে চলবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। টাকায় যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার বিশাল জায়গা আজকে জ্বলতো না, ফুটতো না। টাকায় যদি, শক্তিতে যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার মতো জায়গা আজকে সারেন্ডার হইতো না। আমার মুসলমান ভাইরা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও মুসলমান ভাইরা, থামেন, থামেন। আজকে মনে মনে ওয়াদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক, যা ভুল করেছি আর করব না। মালিক রে, আমার বেঈমানিকে মাফ করে দে, আর তোর সাথে বেয়াদবি করব না। মালিক রে, আমি তওবা করে নিলাম, জীবনে যতদিন বাঁচব আমি তোকে নিয়ে বাঁচতে চাই। মালিক, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মালিক, তুমি রাজি হইয়া যাও। ও মালিক, বাগার পারের জমিনের মধ্যে আমরা প্রত্যেকে মিলে তওবা করে নিলাম। পড়েন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়েন, ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককে তোমার মায়ার নজর দিয়ে মাফ করে দাও, বলি আমিন।
ও মুসলমান ভাইরা, এই মুহূর্তে যে আপনারা তওবা করেছেন, শুনেন, জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা তওবা করার পরে, ডিস্টার্ব না করে তাড়াতাড়ি করেন, আমার অ্যাটেনশনটি ডুলে যায়। জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা তওবা করার পরে জমিনের আশপাশের ফেরেশতারা দৌড়াইয়া দৌড়াইয়া প্রথম আসমানের মধ্যে গিয়ে প্রথম আসমানের ফেরেশতাদেরকে চিল্লাইয়া চিল্লাইয়া আপনার আমার তওবার খবর দে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিল্লাইয়া চিল্লাইয়া খবর দে, ও প্রথম আসমানের ফেরেশতারা, শুনছো শুনছো, আল্লাহর একটা খুব বড় একটা পাপী, আল্লাহর গোলাম, সে তওবা করে নিয়েছে। প্রথম আসমানের ফেরেশতারা সবাই একত্রিত হইয়া প্রথম আসমানের মধ্যে ঈদ উদযাপন করেন। প্রথম আসমানের ফেরেশতারা আপনার কথা সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের মধ্যে ওই ফেরেশতাদেরকে গিয়ে বলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, শুনছো কি, আল্লাহর জমিনে আল্লাহর একটা বান্দা তওবা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ঈদ উদযাপন করেন। তারা সবাই খুশি করতে করতে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম এরকম করে করে সপ্তম আসমানের মধ্যে আপনার তওবার খবরটা চলে যায়। তারা সবাই আল্লাহর আরশকে ঘুরে, সবাই আল্লাহর আরশের চতুর্দিকে খুশি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ার ফেরেশতারা এত খুশি কেন? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, 60 বছরের একটা বুড়া, 40 বছরের একটা জওয়ান, 20 বছরের একটা বালক তওবা করেছে আল্লাহ, এর জন্য আমরা খুশি বানাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছুটি বলে ঘোষণা করলাম, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তোমরা খুব বেশি খুশি করো, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাকে মাফ করে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহর মায়া! ও দোলাসা দুধ চা দিয়া গলা বন্ধ করতে আপনারা নানি ওগুনে খোয়া, গরম চা দেখো, লাল দেখো। আমার মুসলমান ভাইরা, তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তওবা করার সঙ্গে সঙ্গে যেগুলা গুনাহ থাকে, গুনাহ তো আপনি মাফ করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে, ওই গুনাহগুলার বুসকা বানাইয়া, গাইড বানাইয়া ফেরেশতারা আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হন। আল্লাহ, আপনার বান্দার এত বড় গুনার একটা গাইড আছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ার ফেরেশতারে, আমার বান্দা তার ঠিক নিয়ত দ্বারা তওবা করেছে, আমার বান্দার গুনার গাইডকে তোমরা নেকির গাইড দিয়া পরিবর্তন করে দাও, জোরে বলি সুবহানাল্লাহ। ও মাইদু, ও আস্তে সুবহানাল্লাহ হইলানি যে ও যুবক ভাইরা, আমি ওয়াজ করতেছি, মাসুম মাইক টাস টাস করতেছে, এই জায়গার মধ্যে এত যুবক ভাইরা অনলি ফর সুবহানাল্লাহ, আল্লাহকে মহব্বত করে আপনারা সুবহানাল্লাহ বলেন, যাতে আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, বান্দা তুই আমাকে পাক বলেছিস, আমিও তোকে পাক বলে ঘোষণা দিলাম, বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে সুবহানাল্লাহ, সকালে বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, চলেন, যে হাদিস মোবারক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, একটু গরম জল খাই, জিকির করেন লা ইলাহা বাইরে সাহায্য করো না, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা। সামান্য ইকোটি ছেড়ে দাও ভাই, কাজ আছে, একটা নাচ শোনাই, বলা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভালোবাসা
থেকে যে হাদিস আপনাদের সম্মুখে আমি আপনাদের সম্মুখে যে হাদিস মোবারক পাঠ করেছিলাম, وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة جرب سبحان الله আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানব জাতিরা, তোমরা জানোনি আমি নবীজির কাছে ছায়ার নিচে কিয়ামতের দিন ও মানুষ সবার আগে জায়গা পাইবে যে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবারে আমাদের একটা ফ্যাক্টের কথা বলি। আমরা সবাই নিজেকে শুধু আহলে সুন্নাত বলি। আপনার আমার মধ্যে কোন সুন্নত আছে নিজেকে আহলে সুন্নাত দাবি করি? ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করবা। শুধু চতুর্দিকে আমি আহলে সুন্নত, বাবাই আহলে সুন্নত ছাড়া উপায় নাই। বছরে একদিন মিলাদ শরীফ পড়লাম আর আমার সমস্ত বছর নামাজ নাই, আমি কি আহলে সুন্নত? না, নেভার। আপনি আহলে সুন্নত নয়। সমস্ত বছর আপনার মিসওয়াকের উপরে আমল নেই, খুশবু লাগানোর উপরে আমল নেই, সুন্নতের উপরে আপনার আমল নেই, নিজেকে আহলে সুন্নত মার ডাঙ্কা আহলে সুন্নত নিয়ে না। আহলে সুন্নত সেই ব্যক্তি যাকে দেখে অন্য মানুষ বলতে বাধ্য হইয়া যায়, ঠিক এই যুবক হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আহলে সুন্নাত হইতে হলে আল্লাহ রসুলের মোহব্বত লাগবে। শুধু মিলাদ পড়াইলে মোহব্বত ওয়ালা হওয়া যায় না, কারণ মিলাদ হলো দুই প্রকার। এক প্রকার হলো রীতি রেওয়াজ, শুধু সমাজের মানুষকে দেখাইবার জন্য মিলাদটা পড়াই। আরেক প্রকার মিলাদ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় আমি স্মরণ করি, মিস করি আল্লাহ রসুল। ও ইয়া রাসূলুল্লাহ, আমার জানের টুকরা, আপনাকে বড় ভালোবাসি। আমি আপনার সুন্দর সুন্দর করে সামান্য আপনার উপরে দুরুদ শরীফ আমার আশেপাশের মানুষ নিয়ে পড়তে চাই। ইহাকে বলা হয় সুন্নতি মিলাদওয়ালা। আরে আপনি যদি ঠিক আল্লাহ রসুলের আশিক হইয়া যান, তাইলে কিভাবে যে রাসূলুল্লাহ তাইফের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দানের মধ্যে যে রক্তাক্ত হইয়াছিলেন, উহুদের ময়দানের মধ্যে যে দন্দান মোবারক শহীদ হইয়াছিল, আপনি আল্লাহ রসুলের যদি ওই কথাগুলাকে যদি স্মরণ করেন, ওই ঘটনাকে যদি স্মরণ করে আর যদি আপনি চান মিলাদ পড়াইটা, তাইলে মিলাদ পড়ানোর আগে আপনি জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। মানুষদেরকে বলবেন, বাবা নামাজ আদায় করে মিলাদের মধ্যে আসবেন। আরে মিলাদটি সাধারণ জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু বানাইতাম না যদি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্পেশাল মানুষ, সেই স্পেশাল বন্ধুর আপনি মিলাদ মাহফিল আয়োজন করেন। দেখা যায় আপনার বাড়ির মধ্যে গেলে মিয়াসা বকল মিলিয়া মিলাদ পড়া যায় না, পর্দার আড়ালে বেটিনতে মায়ের শুরু করে দে। বাস্তব না বাস্তব? হক কথা, হক কথা। জি, তে আপনি আমি কিলা সুন্নতি হইলাম? আপনি আমি নিজে কিভাবে সুন্নতি ভাবলাম? যেদিন আপনি আপনার বাড়ির মধ্যে মিলাদ পড়াই, সেই দিন আপনার আসরের নামাজ নাই, এই দিন মাগরিবের নামাজ নাই, এদিন সকালে আপনার ফজরের নামাজ নাই। কিভাবে আপনি সুন্নতি হয়ে গেলা? আরে আমি মিসওয়াক করব, সুন্দর করে চুল কাটবো, পরিষ্কার হইয়া চলবো, খুশবু লাগাইব, আল্লাহ রসুলের মিলাদ শরীফ পড়ে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করব। বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? কিভাবে সুন্নতি হইতে হবে? আপনি আল্লাহ রসুলের
কমসে কম চেষ্টা করবেন সুন্নতের উপরে আমল করার। যেমন মতো আপনি বড়দেরকে সম্মান দেওয়া আল্লাহ রসুলের সুন্নত, ছোট্টদেরকে মহব্বত করা আল্লাহ রসুলের সুন্নত, আলিম উলামাদের দিকে মায়ার মহব্বতের নজরে তাকানো আল্লাহ রসুলের সুন্নত, মা বাবার তাজিম করা আল্লাহ রসুলের সুন্নত, পাড়া প্রতিবেশীর খবর নেওয়া আল্লাহ রসুলের সুন্নত, অসুস্থ মানুষের খবর নেওয়া আল্লাহ রসুলের সুন্নত। ওই সুন্নতের উপরে যেদিন আপনি আমল করবেন সেদিন আপনি নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলবেন। আরে আমার কাছে সুন্নত নয়, শুধু মিলাদ পড়লাম, কিভাবে হলো? আপনি মিলাদ পড়েন, আপনি পড়তেই হইবে। আমি বলতেছি আল্লাহ রসুলের মহব্বত নেন। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত থাকে রে ভাই, সে বেনমাজি হইতে পারবে না। আল্লাহ রসুলের যদি মিলাদ মুবারককে মিলাদ মুবারক হিসাবে যদি পালন করতে চায়, সে বেনমাজি হইবে না, সে নামাজ আদায় করবে, সঙ্গে মিলাদ শরীফ পাঠ করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলের সাথে আপনি আমি কিভাবে মহব্বত দেখাই? আপনার আমার মহব্বত তো হলো যাররা পরিমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন মক্কা জমিনের মধ্যে, যার নাম ছিল হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার মধ্যে চলে এসেছেন, ওই ব্যক্তি ওই শুহেব মক্কার মধ্যে ঘোরাফেরা একা একা করে। ওই ব্যক্তি ওই যুবক ব্যক্তির আর ভালো লাগে না, হযরতে শুহেবের আর ভালো লাগে না। যখন তিনি যেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, আল্লাহ রসুলের সাহাবী হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলুল্লাহর কথা মনে পড়ে, এমন ভালোবাসলেন, এমন মহব্বত করলেন। এক পর্যায়ে তিনি রেডি হইয়া গেলেন, আল্লাহ রসুলের কদমের মধ্যে আমি নিজেকে যাইতে হইবে। তার মানে আমি মক্কা ত্যাগ করে, আমার পরিবার পরিজন, আমার মা বাবাকে আমি ত্যাগ করে আল্লাহ রসুলের খেজমত মদিনার মধ্যে যেতে হবে। ওই সময় ওই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য রেডি হইয়া গেলেন। যাওয়ার আগে তিনি কাপড় চোপড় বেডিংগুলা যখন তিনি জমা করলেন, ট্রলি ব্যাগ যখন রেডি করলেন, ট্রলি ব্যাগ রেডি করার সঙ্গে সঙ্গে ওই হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওর নিকটে গেলেন। মারা ছিলেন, মা আর বাবা ছিলেন বিধর্মী, দুজন একসাথে হযরতে শুহেবের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ও শুহেব, কোথায় যাচ্ছস তুই? শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ও মা, আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমার তো প্রেমিক মদিনার মধ্যে আছেন, আমি ওই নবীর প্রেমের আসামি হইয়া গেলাম, আল্লাহ রসুলের প্রেমের প্রেমিক হইয়া গেলাম। আল্লাহ রসুলের কদম ছাড়া আমি শুহেবের দিন যায় না, রাত কাটে না, ঘুম আসে না। মারে, আমাকে তুমি যাইতে দাও, আমি আল্লাহ রসুলের কদমের মধ্যে যেতে চাই। সঙ্গে সঙ্গে ওই মা বলল, শুহেব, তুমি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাছে যদি যাইতে চাও শুহেব, তাইলে তোমার ট্রলি ব্যাগটা তুমি রেখে যাও। তুমি তোমার বাবার কোনো একটা জিনিস, কোনো একটা কাপড় তুমি নিতে পারবা না। ও শুহেব, আমরা তাহাকে মানি না, তুমি একা একা চলে যাও। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রলি ব্যাগটি মায়ের সম্মুখে ছেড়ে দিলেন। মা, এই নাও তোমার ট্রলি, আমি আমার বাবার কোনো সম্পদ নিতে চাই না, আমি একা কোনো সম্পদ ছাড়া তোমাদের জীবন যাপন করতে চাই না। আমি শুহেব মদিনা শরীফ রওনা দিলাম। সঙ্গে সঙ্গে শুহেবের মা বলল, ও শুহেব, শুনো, তোমার শরীরের মধ্যে যে বস্ত্র আছে, যে কাপড় আছে, এটা তোমার বাবার, আমি তোকে এই কাপড় দ্বারা মদিনার মধ্যে যেতে দিব না। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব কাপড়টিও খুলে দিলেন মায়ের কাছে, বললেন, মা, এই নাও তোমার কাপড়, আমার বাবার কাপড়, আমি তোমাকে আর কাপড়, আমি এই কাপড় নিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতে চাই না। হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তা দ্বারা, গাছের পাত্তা দ্বারা কাপড় বানাইলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকেরা,
কিভাবে আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে ভালোবাসা দেখাইয়াছেন, আর আপনি ওই রসুলের সুন্নতের উপরে আমল করেন না, পালন করেন না, আল্লাহ রসুলের বাতাইয়া দেওয়া রাস্তার উপরে চলি না, আর নিজেকে কিভাবে সুন্নি দাবি করি। আপনি নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত পক্ষে আপনি দুরূদ শরীফ পড়তে হবে। নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত আপনি মায়ের তাজিম করতে হবে। নিজেকে সুন্নি দাবি করতে গেলে অন্তত পক্ষে আপনার বড় ভাইয়ের তাজিম করতে হবে। নিজেকে সুন্নি দাবি করতে গেলে আশেপাশের মধ্যে কোনো মানুষ বিপদে আপদে আছে কিনা, কোনো মানুষ বেমারে অসুস্থ আছে কিনা, ওই মানুষের খবর নিতে হবে। ও মুসলমান ভাইরা, দেখেন হযরতে শুয়েব কিভাবে তিনি ভালোবাসার পরিচয় দিয়েছেন। শুনেন, আপনারা কিছু বলবেন? আমার ভাই নো একটু আগে এসেছিলেন। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? না, কিছু বলার নেই। বাংলাদেশের মেহমান এসে আমি প্রথমে বলে দিয়েছি, মাশাআল্লাহ বাংলাদেশের মেহমান দুইজন মেহমান বাংলাদেশের। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে ভাই আরো জোরে করে বলেন না, নারায়ে তাকবীর। বাংলাদেশ থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই, আমার বন্ধু হযরত মাওলানা কারি মঈন কাদেরী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। অন্যজনের নাম আরেকজন মাওলানা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। আপনারা সবাই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, মাশাআল্লাহ আমার আরেকটি ভাই এসেছেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হযরত মাওলানা রিয়াজ রেজা কাদেরী সাহেব। আমার মুসলমান ভাইরা, দিলটাকে নরম বানাইয়া, সুন্নি দিল বানাইয়া বসেন। শুনে যাও, আল্লাহ রসুলের সাহাবী বললেন, মা এই নাও আমার বাবার কাপড়। আমি ওই কাপড় পরিধান করে কুঠার বাগি হইয়া আল্লাহ রসুলের দরবারে যাইব না। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বাবার কাপড়টা দিলেন। পাতা গাছের পাতা দ্বারা কাপড় বানাইয়া তিনি মক্কার দিকে রওনা দিলেন। মা বাবা দেখলেন আমার শুয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না, আমার শুয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না। সঙ্গে সঙ্গে শুয়েবের বাবা মক্কার জমিনের বিল্ডারদেরকে হায়ার করলেন। মক্কার জমিনের বড় বড় যারা ফাইটার মানুষ ছিলেন, ফাইটারদেরকে হায়ার করলেন, বাড়াটি নিলেন। ওই ফাইটারদেরকে বললেন, ও মক্কার জমিনের ফাইটার, আমার সম্পত্তি থেকে তোমরা যত চাও সম্পত্তি নিয়ে যাও। আমার ছেলে মদিনার রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আমার ছেলে যখন মদিনা শরীফের মিডিল রাস্তার মধ্যে চলে যাবে, আমার ছেলেকে তোমরা এমন মাইর দিবে, তোমরা যাতে আমার ছেলেকে জানে মারবা না, শুধু মাইর দিয়ে আমার ছেলেকে বেহুশ করে তোমরা আমার কাছে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে ও মুসলমান ভাইরা শুনেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবী যখন রওনা দিলেন, মদিনা শরীফের বডি বিল্ডাররা মারার জন্য, ফাইটিং করার জন্য কন্টাক্ট নিয়ে হযরতে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পৌঁছার পরে মুখ বাঁধিয়া খুব ভালো করে হযরতে শুয়েবকে তারা মারলো। এমন মার দিল, হযরতে শুয়েব মাটির মধ্যে বেহুশ হইয়া পড়লেন। বলেন আল্লাহু আকবার। হযরতে শুয়েব মাটির মধ্যে পড়ার পরে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ রসুলকে ভালোবাসি, তোমরা যদি আমি শুয়েবকে যদি এই জায়গার মধ্যে যদি হত্যা করে ফেলো, আমি আল্লাহ রসুলের কদম ছাড়ব না। তারা এমনভাবে হযরতে শুয়েবকে মারলো। আমার প্রিয় ভাইরা, নাকের মধ্যে মারলো, কানের মধ্যে মারলো, পিঠির মধ্যে মারলো। হযরতে শুয়েবকে রক্তাক্ত করে তারা মদিনা শরীফের একটা মরুভূমির মধ্যে ফেলে দিল। তারপরে এক রাত গুজরিয়া গেল। হযরতে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সামান্য হুঁশ চলে আসলো, বডিটি মুর্দা অবস্থা নিয়ে, বডিটি খারাপ রক্তাক্ত অবস্থা নিয়ে হযরতে শুয়েব মদিনার মসজিদে নববীর দিকে রওনা দিলেন। আসরের অথবা মাগরিবের সময় ছিল। আল্লাহ রসুলের সাহাবী সবাই জমাত করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, কিন্তু আল্লাহ রসুল মসজিদের বারিন্দার মধ্যে দাঁড়াইয়া গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দাঁড়াইয়া, আল্লাহ রসুল
নিজের গর্দনা মুবারককে এইভাবে উঁচু করে করে মদিনা শরীফের রাস্তার, মরুভূমির রাস্তার দিকে শুধু তাকান তাকান আর তাকান। এক পর্যায়ে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আজকে আপনি এই রাস্তার দিকে কেন তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার মদিনার সাহাবীরা, আমি রাসূলের নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতেছে। আমার একটা পাগল শরীরের মধ্যে রক্ত নিয়ে আমার দিকে আসতেছে, আমি রাসূলের কদমের দিকে আসতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া তাকাইয়া শুধু দেখেন, যেই মাত্র হযরতে শুয়েবকে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাইর হইয়া গেলেন। গিয়ে হযরতে শুয়েবকে এইভাবে হাতটা করে শুয়েবকে বুকের মধ্যে নিলেন, নিয়ে শুয়েবের কপালের মধ্যে চুমু দিলেন। সমস্ত শুয়েবের রক্তাক্ত শরীর আল্লাহ রসুলের শরীরের মধ্যে লেগে আল্লাহ রসুল জড়াইয়া ধরে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরে কাঁদাকাঁদি করলেন। সাহাবীরা হযরতে শুয়েবকে আদর করে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন। সুন্দর করে স্নান করাইয়া আল্লাহ রসুলের সাহাবীকে তারা খাবার দিলেন, ব্যান্ডেজ করলেন। আমার যুবক ভাইরা 2 টাকার জেনারেল জ্ঞান নিয়ে কিভাবে তোমরা নামাজ পড়ো না, কিভাবে তোমরা অন্যের সমালোচনা করো, কিভাবে যুবক তুমি মদ পান করো, কিভাবে তুমি জুয়া খেলো, ও যুবক কিভাবে তুমি তীর খেলো। যুবকরে আমাদের ইতিহাস এমন ছিল না। যুবক তুমি মদিনার ইতিহাসের মতো মুসলমান হইয়া যাও, মদিনার মুসলমানদের মতো মুসলমান হইয়া যাও, মদিনার সুন্নি মুসলমান আল্লাহ রসুলের সাহাবীদের মতো তুমি আপনার জীবনকে সাজাইবার চেষ্টা করো। যুবক, এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন তোমার কদমের মধ্যে এনে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কি মোহব্বত তারা দেখাইলেন। আরে আপনি আমি কি মোহব্বত দেখাই। এমন একজন নবীজি পেয়েছি, যে নবীজির কদম মোবারক জমিনে থাকে, হাত বাড়াইলে আল্লাহর আরশে হাতটা চলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে যে নবীজির ঘরের মধ্যে জিবরিল আমিনের মতো ফেরেশতারা হামেশা আসা যাওয়া করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রসুলকে নিতে এসেছিলেন, আসার পরে দেখলেন আল্লাহ রসুল বিছানা মুবারকের মধ্যে সুন্দর করে দান কাঁধ হইয়া ঘুমের মধ্যে ছিলেন। হযরতে জিবরিল মন ভরিয়া আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ রসুল তো ঘুমের মধ্যে আছেন, আমি জিবরিল কিভাবে তিনাকে জাগাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। দ্য লিডার অফ অ্যাঞ্জেলস, ফেরেশতা মালাইকাদের সর্দার, ফেরেশতাদের সর্দার কার অর্ডার নিয়ে এসেছেন, কার দাওয়াত নিয়ে এসেছেন? আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেহরাজেতে যাইয়া, মেহরাজেতে যাইয়া। কাহা করে নিহিলেন তারে, কা করে নিহিলেন তারে, জিবরাইলে আসিয়া, জিবরাইলে আসিয়া। জিবরাইল হুকুম পাইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ।
জিবরাইল হুকুম পাইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানির গহরে ছিলেন, উম্মে হানির গহরে ছিলেন মহুদের নবী কামলিওয়ালা, মহুদের নবী কামলিওয়ালা। প্রেমের আলাপ সবাই, প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী মেহরাজেতে যাইয়া, মেহরাজেতে এহকা করে নীলন তারে, এহকা করে নীলন তারে জিবরাইল আসিয়া, জিবরাইল আসিয়া। সকালে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিবরিল আসলেন, দেখলেন উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী, দয়াল নবী রহমতুল্লিল আলামিন শুইয়া আছেন। জিবরিল মনে মনে ভাবলেন কিভাবে উনাকে জাগাইব, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি জিবরিলের এত সাহস নেই যে উনার শরীর মোবারকের মধ্যে স্পর্শ করে উনার ঘুম ভাঙ্গাইব, জুড়ে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে মনে একটি বুদ্ধি করলেন, যে বুদ্ধিটি হলো রহমতুল্লিল আলামিনের কদম মোবারকের মধ্যে চলে যায়। হযরতে জিবরিল আল্লাহ রসুলের পা মোবারকের মধ্যে চলে গেলেন, গিয়ে নিজে ডাবিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের পায়ের নিচে, পায়ের নিচে যে সাদা জায়গা আছে ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের নিচে ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি যিনি কাজ করেন যে ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে বললেন, উনার পায়ের কাছে যাই, গিয়ে হযরতে জিবরিল আমিন, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলবেন তো, আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন তো, এমন ভাবে সুবহানাল্লাহ দিবেন যাতে বাংলাদেশি বক্তারা ঘরের মধ্যে বসে কল্পনা করেন যে এই জায়গার মধ্যে 1000-1500 মানুষ আছেন। বলি না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ করে দিবেন। হযরতে জিবরিল আমিন আল্লাহ রসুলের কদম মোবারকের নিচে গিয়ে তিনার চক্ষু মোবারক সামান্য বড় করে চক্ষুর পুতলিকে আল্লাহ রসুলের পায়ের মধ্যে লাগাইলেন। সামান্য ভিজা ভিজা, সামান্য জল জল ভাব হইল, আল্লাহ রসুল জাগিয়া উঠলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুসলমান ভাইরা, 2-3 দিন করে প্রোগ্রাম আপনারা খাইলেইছেন, অফ করে লক্ষ্য আমার লাগিন আপনারা দোয়া করবা। আমি প্রথমে আশাবাদী ছিলাম না আমার এইভাবে যুবক ভাইরা আসবেন বলে। আমার 2-3 দিনের প্রোগ্রাম